মাধবপুর নামে একটি গ্রাম ছিল। সেখানে দুই ভাই বসবাস করত তাদের মায়ের সাথে। মা, অফিসে যাচ্ছি, ব্যাগটা দাও। তারপর রাম অফিস চলে যায়। এদিকে শ্যাম এখনো ঘুমোচ্ছে। কিরে, তুই এখনো ঘুমোচ্ছিস? কলেজ যাবি না? 10টা বেজে গেছে যে। মা, আমাকে কলেজ টলেজ যেতে বলো না, আমি কলেজে যাব না, ক্লাসও হয় না খালিটা। শ্যাম কোনো কথা না শুনেই আড্ডা করতে চলে যায়। সেখানে রাজুর সাথে দেখা হয়। আর বলিস না, মন্টুদার চা দোকানে গেছিলাম, সেখানে যা ভিড় হয়েছে, তাই এখানেই চলে আসতে হলো। আর বল, তোর বাড়িতে খবর কি? বলো না রাজিদা, বাড়িতে শান্তিতেও ঘুমোতে দেয় না। সে 7 সকালে আমাকে ডেকে দিয়েছে বাড়িতে। কিছুদিন পর এক বৃষ্টির সন্ধ্যেতে রামের জ্বর হয়ে যায় এবং কিছুতেই জ্বর সারতে চায় না। কিরে, তোর দাদা তো ভালোই হচ্ছে না, আর অফিসও যেতে পারছে না, আর বাড়িতে টাকাও নেই, কি করে চলবে এরকম করে? তার থেকে তুই একটা কাজ জোগাড় কর। ঠিক আছে মা, দেখছি কি করা যায়। তারপর শ্যাম ইন্টারভিউ দিতে যায়। একের পর এক কোম্পানিতে যায় আর কোথাও কাজ হয় না। তখন ওই রাজুদার সাথে দেখা হয়ে যায় তার। রাজুদা, কোথায় গেছিলে? শপিং করতে গেছিলাম। তারপর তোর খবর বল, বাড়িতে সব ভালো তো? আর বলো না রাজুদা, দাদার শরীর খারাপ, তাই আমাকেই কাজ খুঁজতে হচ্ছে। ইন্টারভিউ দিতে গেছিলাম, কাজেই পাচ্ছি না। আমার কপালটাই খারাপ। তুই চাপ নিস না, আমার একটা বন্ধুর হোটেলে ম্যানেজার লাগবে। সেদিনে তো বলছিল আমাকে, তুই ওখানে চলে যাবি, তোর কাজ হয়ে যাবে। আমি ওকে বলে রাখবো। শ্যাম তখন বাড়িতে এসে ভাবতে থাকে তার দাদা কত কষ্ট করে সংসার চালাতো। তখন ওই তার মা চলে আসে। কি রে, কি খবর? কিছু হলো? না মা, কিছু হয়নি। গতকালকে বাড়ি ফেরার সময় রাজুদাকে পেয়েছিলাম, একটা খোঁজ দিয়েছে। দেখি কালকে সেখানে যাব, কি হয়। তারপর শ্যাম পরের দিন হোটেলে যায় এবং তার কাজ হয়ে যায় এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।